হ্যালো বন্ধুগণ, শুভ সন্ধ্যা। সবাই বলে কি করে এত সময় পান। সত্যি খেয়ে দিয়ে সকালে একটু কাটাকুটি করলাম, কয়েক পদ রান্না করে খেয়ে বিশ্রাম করে উঠে কিছু লেখালেখির কাজ করেছি। এবার এটা হচ্ছে মটকার মধ্যে যে শীতল বলে, বড় বড় পুঁটি মাছকে এয়ার টাইট করে মটকায় ঢুকিয়ে এয়ার টাইট করে মাটির গর্ত করে এটা তৈরি করে। এটা বাংলাদেশ থেকে আসে, আমাদের এখানে ত্রিপুরা থেকে কেউ এলেও আমার জন্য আনে। আবার এইখানে বৈঠকখানা বাজার শিয়ালদা, সেখানেও আমরা পাই। হ্যাঁ, নোনা ইলিশও পাই। আর এখানে তো বাড়ি বাড়ি আমাদের ফ্ল্যাটও নিয়ে আসে সামুদ্রিক। যাই হোক, এটাকে ওই লটে মাছটাকে একটু গরম জলে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে আগে একটু ভেজে তুলে রেখেছি। তারপরে পেঁয়াজ, রসুন, লঙ্কার গুঁড়ো এটা দিয়ে আগে ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই যে শীতলটা, সেইটাকে আগে ধুয়ে আঁশগুলো ফেলে রোদে ওলট পালট করে কিন্তু শুকিয়ে নিতে হবে, যেন জল না থাকে। জল থাকলে তো নষ্ট হয়ে যাবে। এইভাবে ভেজে নিয়েছি। ভেজে ওই শুটকি যখন এটা হয়ে গেল, সমস্ত পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে যেটা দিয়েছি সেটা বেটেও দিতে পারেন। যখন একদম কষানো হয়ে গেল, শীতলটা দিলাম, শুটকি মাছটা ওই যে লটে শুটকিটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে, আর হলুদ নুন তো দেবেনই পরিমাণ মতো, ভিনেগার দিয়ে পরিমাণ মতো ভিনেগার দিয়ে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হলো, এই বয়মটায় ভরলাম। এবার যে আপনাদেরকে দেখাবো, ওই যে লটে মাছ বা লেটা মাছ, বোয়াল মাছ, শোল মাছের যে আচারটা করি, সেটা কিন্তু একই পদ্ধতি। গরম জলে আগে ভালো করে একটু মানে সেদ্ধর মতো করে নেবেন, যেন কাঁটাগুলো সব একটা একটা করে বেছে নিতে পারি। তারপরে ছেঁকে তুলে নেবেন, বেশি সেদ্ধ করার দরকার নেই, কাঁটাগুলি যেন বার করতে পারি। ছাঁকুনির হাতাতে তুলে নেবেন। এবার একটা একটা করে তো সব দেখিয়েছি আমি। আর লটে মাছটার মধ্যে আমি একটু গরম মশলা দিই। কেন? সব কটাতে গরম মশলা দিতে পারেন, তাহলে ওই মাছের যে একটা আষ্টে গন্ধটা আর থাকে না। আর পদ্ধতি একই রকম, ওই পেঁয়াজ রসুন বাটা দিয়ে যেরকম। আর মাংসের আচারটা আমি যেটা তৈরি করি, মাটন বা চিকেন আচারটা, সেটাও কিন্তু ওই পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছু দিয়েই আমি তৈরি করি, মাংসের মতনই করে। কিন্তু মাংসগুলো পিসগুলি ছোট ছোট করে কেটে গ্রাইন্ডারে অথবা শিলনোড়াতে আগে একটু পিষে পেস্ট বানিয়ে নিই। হ্যাঁ, এই হচ্ছে একরকম। আর যেটা পর্কের আচার বলি, সেই আচারটা একটু আলাদা রকম। যেমন পর্কের ভর্তা আলাদা রকম, আচারটাও আলাদা রকম। আর মাংসের অন্য আচার এরকম মানে মাছের যেরকম হয় ওই রকম পেস্ট বানিয়ে নিই। এইবার আরেকটা কথা আপনাদের কাছে বলি, আচার তো যেমন ভর্তা, বিভিন্ন কিছুর ভর্তা আপনারা তৈরি করতে পারেন, শুধু যে মাছ শুটকি মাছ তা নয়। যেমন কাঁকরোল ভর্তা, অমুক ভর্তা, তমুক ভর্তা, এইগুলো তো আমি করি। চাল কুমড়োর মুরব্বা, গাজরের হালুয়া, গাজরের পায়েস, লাউয়ের পায়েস, বিভিন্ন রকম। এটা আজকের নয়, সেই আমার শৈশব থেকেই দেখেছি, অনেক পুরনো আমাদের আমলের। কিন্তু আমার হাতের তৈরিটা হচ্ছে আমার নিজস্ব মানে পছন্দ, নিজের আইডিয়াতে তৈরি করি, অন্যদের সাথে মিলবে না। এই হচ্ছে কথা। ঠিক আছে, আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, পরের পর্বে আবার দেখা হবে।